ভাঙতেছে, আমাদের সাম্প্রদায়িক একটা দ্বন্দ্ব সৃষ্টি করার চেষ্টা করছে। এটা চাই না হোক। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে নাগরিক হয়ে বেঁচে থাকতে চাই, একসাথে থাকতে চাই। আমাদের একটাই প্রত্যাশা যে দেশ থেকে সর্বপ্রথম দুর্নীতিমুক্ত হোক দেশটা। কারণ দুর্নীতির কারণে মেইন সমস্যাটাই হচ্ছে দুর্নীতি মুক্ত যদি আমরা দেশ গড়তে পারি তাহলে আমাদের দেশটা আরো উন্নত হতে পারবে। আর সেকেন্ড হচ্ছে চাঁদাবাজি, ঘুষ, এই জিনিসগুলো যত দ্রুত দেশ থেকে ত্যাগ করা সম্ভব তত দ্রুত আমরা একটা ভালো স্টেজে পৌঁছাতে পারবো। মেইনলি এই কিছু কনসেপ্ট যদি আমরা প্রথমে ফোকাস করি তাহলে আমার মনে হয় আমাদের দেশটা আরো উচ্চতায় পৌঁছাতে সময় লাগবে না। বিচার আমরা জানি না পাবো কিনা, কিন্তু আমরা প্রত্যাশা করতেছি যে এই বিচার হোক। আমরা চাই তাদেরকে শহীদের মর্যাদা দেওয়া হোক সর্বপ্রথম, এবং দ্বিতীয়ত হচ্ছে আমরা চাই যে যারা এই ধরনের হত্যাকাণ্ড চালিয়েছে তাদের সকলকে আইনের আওতায় আনা হোক, তাহলেই আমরা সবাই শান্ত হব। এছাড়া যতদিন তারা সবাই আইনের আওতায় না আসবে আমরা ততদিন শান্ত হব না। থেকে একটাই প্রত্যাশা, তারা যেন সাধারণ জনগণের ন্যায় কাজ করে। তারা যেন প্রথমে জনগণের কি প্রয়োজন, জনগণের সুবিধা অসুবিধা দেখে তারপরে যে কোনো সিদ্ধান্ত নেয়, তাহলেই দেশে আর কোনো ধরনের সমস্যা তৈরি হবে না। এটাই আমরা প্রত্যাশা করি। আমরা চাই কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের রাজনৈতিক দল না হোক। আমরা অলরেডি আমাদের যত প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে সব জায়গা থেকে আমরা রাজনীতিটাকে বয়কট করেছি, এবং আমরা চাই ইন ফিউচার যাতে আমাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি না থাকুক। কারণ আমরা সব ছাত্র সমাজ একটা দল, আমরা কেন এখানে দল ভাগ করব? এখানে আমরা কোনো ধরনের রাজনীতি চাই না, আমরা সবাই এক। বৃষ্টির দিনে আনন্দটা একটু বেশিই জমুক, আর আনন্দ আয়োজন মানেই চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের প্রত্যাশাটা কেমন? স্বৈরাচার মুক্ত দেশ, এবং প্রত্যেকে যারা আর কি আমাদের অ্যারেস্ট হয়েছিল ভাই বোনরা, প্রত্যেকেই সবার আমরা বিচার চাই। আমরা একটা স্বাধীন বাংলাদেশ চাই যেখানে আমরা স্বাধীনভাবে বসবাস করতে। প্রথমে চাচ্ছি হাসিনার বিচার, ওনাকে যেন দেশে আনা হয় এবং ওনাকে যেন শাস্তি প্রদান করা হয় ওনার কার্যক্রম অনুযায়ী। এবং আমরা দেশকে যেহেতু স্বাধীন করেছি, আমাদের এখন দায়িত্ব দেশের এই জন্য আমরা দেশের সেবার ক্ষেত্রে আমরা ট্রাফিকে নামতেছি, তারপরে আন্দোলনগুলো করতেছি যাতে কেউ দেশবাসী যাতে নিজেদেরকে নিরাপদ মনে করে। আচ্ছা, এই আন্দোলন আমরা ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত আমাদের এই দাবিগুলো 4 দফার দাবি যেগুলো পূরণ না হচ্ছে ততদিন আমরা চালিয়ে যাওয়ার চিন্তা করছি। এই যে স্বৈরাচারের বিচার, যারা হচ্ছে আমাদের স্টুডেন্টদের উপরে গুলি চালিয়েছে তাদের সবার বিচার চাই আমরা, তাদের জন্য আমরা এখানে আসছি। আরো হচ্ছে যারা এই পুলিশ প্রশাসন বাদে যারা ছাত্রলীগ ছিল এদের সবাইকে আমরা খুঁজে বের করতে যাচ্ছি। এদেরকে খুঁজে বের করে আমরা প্রয়োজনীয় এদের শাস্তির দাবি করছি। আর যারা দুর্নীতি করছে, ঘুষ খাচ্ছে, এদের সবাইকে এইসব সিন্ডিকেট বের করে আমরা নিজেদের টিম গঠন করছি যাতে এইসব সিন্ডিকেট কোনো ঘুষ না চলে, বাংলাদেশে কোনো দুর্নীতি না চলে, কোনো চাঁদাবাজি না চলে। এই পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো ইনশাল্লাহ। আমাদের এখানে ছাত্র সমাজের এখানে দাঁড়ানো মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ভাইদের যেভাবে মারা হয়েছে এবং শেখ হাসিনাকে আন্তর্জাতিক আদালতে ট্রাইব্যুনাল গঠন করে তার বিচারের দাবিতে মেইনলি হচ্ছে তাকে দেশে ফিরিয়ে এনে তার উপযুক্ত শাস্তি প্রদান করার জন্য আমরা রাস্তায় ছাত্র সমাজ নেমেছি।